Welcome to my channel Economics Simplified. আজকের আলোচনা আমি লিখে দিয়েছি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড, অর্থাৎ চাহিদা রেখা যখন আমরা ডিসকাস করেছিলাম মানে ডিম্যান্ড চ্যাপ্টার, ওখানে কিন্তু আমরা দুরকম জিনিস পেয়েছিলাম। একটাকে আমরা বলেছিলাম চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড এবং শিফটস অফ ডিম্যান্ড। ঠিক সিমিলারলি এখানেও আমরা পাবো সাপ্লাই চ্যাপ্টারে একটা পাবো চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড এবং শিফটস অফ সাপ্লাই কার্ভ। তাহলে এই শিফট অফ সাপ্লাই কার্ভটা আমি পরে দেখাচ্ছি। আজকে যেটা দেখাচ্ছি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড। আলোচনা শুরুর আগে তোমাদের একটু জাস্ট রিফ্রেশ করিয়ে নিতে চাই যে তুমি আমার আগের লেকচারগুলোতে বা ভিডিওগুলো দেখেছো যে সাপ্লাই কোনো কমোডিটি ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস, বা যাকে আমরা বলেছিলাম ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। সেখানে কি ছিল? ওন প্রাইস ছিল, রিলেটিভ কমোডিটি প্রাইস ছিল, টেকনোলজি ছিল, গোল অফ দ্য ফার্ম ছিল, গভর্নমেন্ট পলিসি এটসেট্রা এটসেট্রা। তাহলে ওখান থেকে আমরা পেয়েছিলাম যে কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম, যদি কোনো কমোডিটির প্রাইস বাড়ে তাহলে কোয়ান্টিটি সাপ্লাই অবশ্যই বাড়বে। যদি কোয়ান্টিটি সাপ্লাই মানে অ্যাকচুয়ালি দাম কমলে পরে সাপ্লাইটা কমিয়ে দেয়। তার মানে প্রাইসের সঙ্গে সাপ্লাই একটা ডিরেক্ট বা সম্পর্কটা কেমন প্রপোর্শনেট। কেন দাম বাড়লে সাপ্লাই বাড়ায়, দাম কমলে সাপ্লাই কমায়, সেই ডিসকাশনও আমরা বিভিন্ন ভিডিওতে অন্য ভিডিওতে দেখিয়েছি। মেইন মোটো প্রফিট ম্যাক্সিমাম আর্ন করা। ওকে, তাহলে আজকে যেটা দেখাবো যে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড অর দ্য মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। এর মধ্যে লুকিয়ে আছে কি বলতে চাইছে, মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। তার মানে সাপ্লাই কার্ভের উপর অন দ্য কার্ভ মুভমেন্ট হবে ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার পয়েন্ট। এবার এই মুভমেন্টটা ডান দিকে করতে পারে, মুভমেন্টটা বাম দিকে করতে পারে। সো হোয়েন দ্য মুভমেন্ট গোজ ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার পয়েন্ট ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন, তাকে আমরা কি বলবো? আবার হোয়েন দ্য মুভমেন্ট ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার পয়েন্ট ইন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন, তাকে আমরা কি বলবো? এখানে একটা সাপ্লাই চার্ট বা শিডিউল দেখিয়েছি। কি বলেছে? যখন প্রাইস 10, সাপ্লাই হচ্ছে 50। প্রাইস যখন বেড়ে হয়েছে 20, সাপ্লাই বাড়িয়েছে 90। তার মানে ডিরেক্ট রিলেশনশিপ, দাম বেড়েছে সাপ্লাই বেড়েছে। এটাকেই আমরা গ্রাফিক্যাল ফর্মে যখন প্লট করেছি, মনে করো এটা 10, এটা তাহলে 50, এটা যদি 20, এটা তাহলে 90। তাহলে এই সাপ্লাই চার্ট বা শিডিউলকে যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলাম তখন হয়ে গেল সাপ্লাই কার্ভ। এইবার আসো এই চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি বা মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ, এটাকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে আমরা বলছি এক্সপানশন অফ সাপ্লাই, আর একটাকে আমরা বলছি কন্ট্রাকশন অফ সাপ্লাই। এক্সপানশন অফ সাপ্লাই কাকে বলবো? যখন একজন প্রডিউসার তার সাপ্লাই কার্ভ বরাবর মানে অন দ্য কার্ভ ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার পয়েন্ট ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশনে যাবে, ডিউ টু দ্য ইনক্রিজ ইন প্রাইস দ্য কোয়ান্টিটি সাপ্লাইড অলসো চেঞ্জেস। সাপ্লাইটা বাড়ছে, কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম, দ্যাট শুড বি নোটেড। তার মানে এখানে কিন্তু সাপ্লাইটা বাড়ছে, অনলি দ্য ওন প্রাইস ইনক্রিজ, তখন সেটাকে আমরা বলবো এক্সপানশন অফ সাপ্লাই। এবার আরেকটা চার্ট দেখিয়েছি আমরা, সেম চার্টটাকে উল্টো রিভার্স করে দিয়েছি। কিরকম? দাম যখন 20 টাকা প্রথমে ইনিশিয়াল, ডিমান্ড 20 মানে সাপ্লাই 20, সাপ্লাই 90। যখন দামটা কমে হয়েছে 10, সাপ্লাই অবশ্য কমে হয়েছে 50। তার মানে হেয়ার ইজ অলসো ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইস অ্যান্ড দ্য কোয়ান্টিটি সাপ্লাইড, অর্থাৎ দাম কমেছে সাপ্লাই কমেছে। এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা রিপ্রেজেন্ট করে আমরা সাপ্লাইকে পেয়েছি SS। এবার দেখো দাম যখন এখানটা মনে করো P1, তার মানে ধরো 20, কোয়ান্টিটি সাপ্লাই কত OQ2, তার মানে 90। দাম যখন কমে হয়েছে P2 মানে 10, সাপ্লাই কমে হয়েছে 50 মানে OQ1। তাহলে OQ1 থেকে যখন P1 তখন সাপ্লাই ছিল কত? OQ1।
যখন দাম কমে হয়েছে P2, তখন হয়েছে OQ2, তার মানে আমার সাপ্লাইটা কমেছে ডিউ টু ডিক্রিজ ইন প্রাইস। যার ফলে একজন প্রডিউসার যখন তার সাপ্লাই করবে, একটা ফার্ম যখন তার সাপ্লাই করবে বি পয়েন্টে ছিল ইনিশিয়াল, সেখানে ডিউ টু প্রাইস চেঞ্জ সাপ্লাই সেল কমিয়ে দিয়েছে, তার মানে এ বিন্দুতে চলে আসলো। তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার পয়েন্ট ইন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন অন দ্য সেম সাপ্লাই কার্ভ। তাহলে একই সাপ্লাই কার্ভের উপর যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আসবে বাম দিকে, তখন সেটাকে আমরা বলবো কন্ট্রাকশন অফ সাপ্লাই, কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম। তাহলে বেসিক্যালি আমরা কি পেলাম? বেসিক্যালি আমরা পেলাম চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই মানে মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। সেটার মানে হচ্ছে একদিকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে, মানে এক্সপানশন অফ সাপ্লাই ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়া অন দ্য সেম সাপ্লাই কার্ভ অন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন, সেটাকে আমরা বলছি কন্ট্রাকশন অফ সাপ্লাই, কিপিং দ্য আদার থিং রিমেনিং ইন টু কেসেস। তার মানে বেসিক্যালি এখানে কি দাঁড়ালো? ওন প্রাইস চেঞ্জের জন্য। নাম্বার 2 কি? আদার রিলেটেড ফ্যাক্টরস অফ সাপ্লাই আর কনস্ট্যান্ট। নেক্সট কি পেলাম? মুভমেন্ট অন দ্য সেম সাপ্লাই কার্ভ either on rightward or in leftward direction, হ্যাঁ কি না? তাহলে এই যেটা পেলাম তার উপর ডিপেন্ড করে আমি কন্ট্রাকশন আর এক্সপানশন বলছি। তার মানে এটা কি? এটা হচ্ছে ল অফ সাপ্লাই। তাহলে শর্টে আমরা বলতে পারি যে এক্সপানশন অফ সাপ্লাই বা কন্ট্রাকশন অফ সাপ্লাই ইজ নাথিং বাট দ্য এক্সপ্লানেশন অফ দ্য ল অফ সাপ্লাই। অর্থাৎ যোগানের সূত্রে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকে আমরা দুভাগে করতে পারি। একটা হচ্ছে এক্সপানশন অফ সাপ্লাই আর একটা হচ্ছে কন্ট্রাকশন অফ সাপ্লাই, কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম ডিউ টু ওন প্রাইস চেঞ্জ, মুভমেন্ট অন দ্য সেম ডিমান্ড কার্ভ, দ্যাটস অল। এই যদি চাও স্ক্রিনশট নিয়ে নাও। ভালো লাগলে কি করতে হবে? ভিডিওটা আমি আগেও বলেছি, একটু লাইক দিতে হবে। যদি কোনো কমেন্টস থাকে, কোনো কোয়ারি থাকে, আমাকে বলো। আমার যে কোনো ভিডিওতে গিয়ে কমেন্টস করো, আমি উত্তর দিতে প্রস্তুত। আর কি করতে হবে? প্রচুর পরিমাণে একটু শেয়ার করতে হবে। আমি তো এটুকুই চাই। আশা করি এই আশাটুকু তোমরা পূরণ করবে, এটাই আমার এক্সপেকটেশন তোমাদের কাছে। কি আগামী ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।